ভাই, তো এখন আসলে কোর্টের সামনে। আর কোর্টের সামনে থাকলেও কিন্তু আমি টাঙ্গাইলের মধ্যে ঘোরার মতো কোনো প্লেস যেতেছি না। মানে যে একটু ঘুরবো জাস্ট। আর এনে আসছি মূলত এদিক দিয়ে আপনার এই সাইডেই আছে তো আপনার ফুটপাত আর কি, এই কারণে এদিক দিয়ে যাইতেছে। এদিক কোর্ট, বুঝতেই পারতেছেন, কোর্টের সামনে যে হাইটে হাইটে যাইতেছি। তো ইনশাল্লাহ আমিও একদিন এই কোর্টে আসবো। মানে আশা করতে যা মানে মারা যারা করলাম আসতে আশা করতে দোয়া, আপনারা দোয়া করবেন যেন মারা যারা করে ফেলা যায়, সমস্যা নাই। আর এই যে কোর্টের সামনে কোর্ট গাইস। তো আমি আর কি এখন যা বলবো মনতলার দিকে। তো মনতলাতে ব্যাক কইরা দেন কালকে যদি থাকি তাহলে মৌলানা ভাসানী ঘুরবো, বুঝতে পারছেন। তো কালকে হয়তো মৌলানা ভাসানীর দিকে যেতে পারি, কিন্তু আজকে যেতেছিল মনতলা। তো মনতলা যাওয়ার কারণ হচ্ছে মনতলা অনেক সুন্দর একটা জায়গা, এটা আমি শুনছি, এই কারণে বলতেছি। আমি যা দেখলাম কোর্টের ভিতরে আপনার হাজার হাজার মানুষ এই কোর্টে জয়েন হয়ে গেছে, মানে তারা গরিব, মানে আপনার চলতে পারে না এরকম মানুষ আছে। তো আমি যাইতেছিলাম মনতলার দিকে, মনতলা দেখি কিরকম প্লেস। তো যাই, গাড়িতে উঠি, তারপর কথা বলি। তো আমি মনতলা মানে মনতলা যেখানে যাবো, তো এখানকার লোক পেয়ে গেছি, মানে উনি বললো যে আমার বাসা এদিকে। তো আর কি এই যে মামার সাথে যাইতেছি। তো সকলে দোয়া রাখবেন যেন আমার এটা 3য় নাম্বার জেলা। মূলত এটা সকলে জানে যে আমার এটা 3য় নাম্বার জেলা। আর মনতলা হলো অনেক ফেমাস একটা জায়গা। তো আমার কোনো সময় যাওয়া হয় নাই, তো আর কি প্রথম যাইতেছি মনতলা থেকে। দেন মনতলা যাই, তারপর দেখা যেত আপনি বলতে বাইরে গুলো মনতলাতে ভিডিও করছি আমি। মানে এত মনতলার যে ভিউ ভিডিও ছাড়লেই তো দেখেন এরকম ভালো অনেক। তো মেন মন্ত্রণ যে কই জানি না। তো ওই যে আমাকে মামাই দেখায় দেবো, আর তারও সাইডে দেখি কি পরিমাণে গাইস। তো মন খেলে আসার পর খেল করলাম। তো মানে এই জায়গার ভিডিও কেটে আগে আপনি একটু কি এর অবস্থা গাইস। তো এই যে মনতলাতে চলে আসলাম। আর মনতলাতে আইসা আপনি ওই জিনিসগুলো দেখান দাঁড়ান। আরে না, ফেমাস জায়গা ঠিক আছে, কিন্তু অনেক ভাবছিলাম যে অনেক মানে না জানি কিরকম। আসলে ভাই এটা কিছুই না, জাস্ট এনে হলো ভিডিও করার মতো মানে সুন্দর একটাই জায়গা, এতটুকুই। অনেক কিছু বিষয়টা তাও না, বুঝতে পারছেন। আচ্ছা আমি এই যে দেখেন আপনি দেখেন, এই দেখেন মানুষজন দেখেন ওনারা কি ভিডিও, এই দেখেন লোকজন কি তাহলে পিক সেলফি মানে
গাইস, তো এই মুহূর্তে আছে হলো আপনার মিষ্টি পট্টিতে, মূলত কারণ আমি মিষ্টিগুলো দেখাইতেছি গাইস। ও সরি গাইস, দেখেন এই চমচম, এটা হলো বিখ্যাত টাঙ্গাইলের চমচমটা। দেখতেছেন ভাই গাইস। তো আমি কয়েকটা দোকানে গেছি, ওনারা ভয় পাইছে। আর এই দেখেন আপনার পোড়া বাড়ি যে চমচম গুলা, এই তো এই তো দেখছেন কি, এটা হলো চমচম। তো এই দেখেন আমার বাম হাতে মিষ্টি দেখতেছেন। তোমাদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে আমি বললাম যে আমি ট্রাই করবো, জাস্ট কিরকম দেখি। তো তারপরে আমি আপনাকে জানাইতেছি। সেরা, আসলে এটা মজার একটা মিষ্টি দেখেন। আপনারা মুসলিম? মূলত ওনারা করলে মুসলিম। কিন্তু এই দেখেন আপনাকে দেখাই, ওই দেখেন যে কাবাগরের ই লাগানো আছে। আর ওনাদের দোকানের লোকেশনটা হচ্ছে এই যে মুজাদ্দিদি টাঙ্গাইলি পুরাবাড়ি মিষ্টি ঘর। এই তো ওনাদের। তো যাই হোক, ওনাদের কাছ থেকে বিদায় নেব। মূলত অনেকে ভয় পাইছে গাইস। তো আমি আসলে হলো হাজি কাচ্চি ঘর। এখানে আপনার লিস্ট দেওয়া আছে, মোটামুটি পরিবেশ ভালোই, মানে ছোট্ট একটা রুম, তো মানে মোটামুটি ভালোই। তো এখানকার যে আছে সে বাচ্চাকে দেখেন আমার অলরেডি খাবার দিয়েছে, মানে আমি ওখানে ওইভাবে বলছি, জাস্ট ওনারা খাবার দিয়েছে। আপনাকে দেখাই, মূলত আমি আর এই যে পিছনে যেই আসছে এরাই মূলত। আর এখানে যে আমার সালাদও দিয়েছে। তো আসলে মানে মানুষের আন্তরিক ভালোবাসা, এটা হলো বড় জিনিস। কেন আসলে মানুষ, মানে সবাই তার একরকম না, বুঝেন না। ধন্যবাদ বাইরে। তো এখন আমি খাবার খাই, তারপরে আপনাকে দেখাচ্ছি গাইস। তো এই যে মামার কাছ থেকে আমি খাবার খাইলাম, তো একটু বিরিয়ানি গুলা দেখান দেবো। এই দেখেন, এই যে টোস্ট আছে, এখানে পাওয়া আছে সাদা ভাত, না সাদা ভাত। ও, এটা হলো কাচ্চি। আর এটা আমারই দিচ্ছেন না? তো এটা আমি অনেক হ্যাঁ, আচ্ছা, এটা শেষ হয়ে গেছে। তো আমি মামারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি জানি, সকলে জানি যে আমি সরস্বতী বিনা টাকায় তৈরি করতেছি। তো মামার কাছ থেকে আমি বিদায় নিব। তো ইনশাআল্লাহ যে কোনো সময় আসি, আমি টাঙ্গাইলের দিকে আসি, মানে কম তো, মানে এদিকে এখন ওরকম চলাতে নেই, এক সময় অনেক আসতাম। তো মামারে ধন্যবাদ, যেহেতু আমি খাবার খাইলাম। আর মানুষকে খাবার খিলানি করে সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খাওয়াইতো। তো ওই হিসেবে আসলে আমি মুসাফির, কারণ যে আমি বিভিন্ন জায়গায় ট্যুর করতেছি, আমি ধরতে গেলে মুসাফির গাইস। তো মামার কাছে বিদায়, বাই, দেখা হবে ইনশাল্লাহ। তো এখন চলে যাবো হলো আপনার সামনে একটা মাদ্রাসা আছে, বেবি স্টেপ নামের মাদ্রাসা। তো এটা অনেক পরিচিতি মাদ্রাসা, আপনারা সকলে জানেন। তো এখান থেকে দেন খাবারটা টেস্টি ছিল, মোটামুটি একেবারে ভালোই ছিল। আর এখন চলে যাবো হলো আপনার, আমি যাবো হচ্ছে চিনাখোলার দিকে। ওইখানে মূলত আমার মাদ্রাসা ছিল। তো আমি যেহেতু কাপড় গুলা দেওয়া হয় নাই, আমার জাগিরদারের আছে, তো কাপড় গুলা দেবো, দেন তারপরে দেখা যাক, বাকিটা তো ইতিহাসের পাতায় থাকবো। গাইস, এই তোলা মামা, আমি ওনার দেখছি, ওনার গাড়ি আমি অনেক সময় গেছিও। তো এই মামার কাছ থেকে আমি লিফট নিলাম এই অটোতে। এখন এই অটো দিয়ে চলে যাবো হলো আমাদের ইয়ের দিকে। তো দেন হয়তো ভিডিওটা এই পর্যন্ত থাকবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। কোনো ব্লগে আপনাদের লগে দেওয়া হইতেছে।